ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজো 2026 উপলক্ষে অনুষ্ঠিত হলো বসন্তে বসে আঁকো প্রতিযোগিতা। ধূপগুড়ি পৌর ময়দানে একদিনের এই প্রতিযোগিতায় প্রায় 1100 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। শিশু থেকে কিশোর বিভিন্ন বয়সের প্রতিযোগীদের জন্য মোট 4টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল থেকেই পৌর ময়দানে উৎসবের আমেজ চোখে পড়ে। ছোট ছোট হাতের রঙে ফুটে ওঠে বসন্ত, প্রকৃতি, শিক্ষা ও সরস্বতী বন্দনার নানা ছবি। অভিভাবকদের উপস্থিতিতে প্রতিযোগীরা উৎসাহের সঙ্গে তাদের সৃজনশীলতার পরিচয় দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য, ধূপগুড়ি পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান রাজেশ কুমার সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা ধূপগুড়ি প্রেস ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন এবং শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্বের কথা তুলে ধরেন। ধূপগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সমাজ ও সংস্কৃতির সঙ্গে শিশুদের যুক্ত করতেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিযোগিতার শেষে নির্বাচিত প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে বলে উদ্যোক্তারা জানান। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। উপলক্ষে যে প্রায় 1000 ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা প্রেস ক্লাবের উদ্যোগে, কি বলবেন? অভিনব উদ্যোগ, এটাকে মাইন্ড ব্লোয়িং বলা যেতে পারে যে এই শীতের এই মরশুমে এত তার গার্জিয়ান শিশুদের প্রতিভাটাকে তুলে ধরা, এটা প্রেস ক্লাব প্রতিবারই করে থাকে সরস্বতী পূজার আগে। তো এটা আরও নতুনত্ব এবং অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতেই হয় প্রেস ক্লাবকে, যে জেলাতে এত বড় কোথাও হয় কি না হয় সেটা আমার জানা নেই, কিন্তু ধূপগুড়ি প্রেস ক্লাব করে। এর জন্য আন্তরিকভাবে ধূপগুড়ি প্রেস ক্লাবকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন। ক্লাব তো বরাবরই আমরা বারবারই আমি দেখেছি যে বিগত দিনেও ভালো প্রোগ্রাম করেছে, বড় সরস্বতী ঠাকুর থেকে শুরু করে সামাজিক কাজগুলো করে। তো প্রেস ক্লাবের তো এটা একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য আরও এবছর নতুন করে জায়গা পাচ্ছে, এটা আমাদের কাছে একটা প্রশংসনীয়। ধূপগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী উৎসব 2026 এই উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান শুরু হয়েছিল দাবা প্রতিযোগিতার মাধ্যমে, আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আমরা প্রত্যেক বছর সরস্বতী পুজোর আগের রোববার আমরা বসে আঁকো করি, এটার নাম বসন্তে বসে আঁকো। এটা 5টা বিভাগে, আজ 1200-র উপরে প্রতিযোগী, 1200-র উপরে প্রতিযোগী তারা ইতিমধ্যেই অংশগ্রহণ করছেন, একেবারে ছোট বয়সী থেকে সর্বসাধারণ বিভাগ পর্যন্ত। আজকে ধূপগুড়ি পৌর ময়দানে এই অনুষ্ঠান হচ্ছে এবং এই প্রতিযোগিতার পরে আমাদের মূল পর্বের অনুষ্ঠান উদ্বোধন হবে 21শে জানুয়ারি বিকেলবেলা। সেদিন আমাদের সরস্বতী উৎসব 2026 আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং সেটা 3 দিন ব্যাপী চলবে, 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ। আপনার নাম? আমার নাম সপ্তর্ষি সরকার, আমি সম্পাদক, ধূপগুড়ি প্রেস ক্লাব।